প্রত্যেকেই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসার আবেদন অলরেডি শুরু হয়েছে সীমিত আকারে। এখন মালয়েশিয়া যাবেন, আপনার প্রস্তুতি কি? আপনি কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে আপনি মালয়েশিয়া যাবেন? আপনার ভিসা পাওয়ার আগে বেশ কিছু জিনিসগুলো আপনাকে অবশ্যই প্রস্তুতি হিসাবে গ্রহণ করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে সবকিছু প্রসেস করবেন, তারপর সুষ্ঠুভাবে মালয়েশিয়া যাবেন, সে পুরো বিষয়গুলো আলোচনা করব আজকের ভিডিওতে। এতে করে আপনি প্রতারণার সম্মুখীন হবেন না, আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না। তো দেখুন, আপনার যে কোনো জিনিস যখন আপনি করতে যাবেন তখন কিন্তু পূর্বের একটা প্রস্তুতির প্রয়োজন পড়ে। আপনি যে দেশে যান, মালয়েশিয়া যান বা অন্যান্য দেশে যান, যেখানেই যান, আপনার কিন্তু একটি প্রস্তুতির প্রয়োজন পড়বে। সে অনুসারে আপনি যদি মালয়েশিয়া যেতে চান, তাহলে কিন্তু এই কিছু কমন প্রস্তুতি আপনার অবশ্যই লাগবে। তো সেটি হলো, যদি আপনি মালয়েশিয়া যেতে চান, তো প্রথমে যেটা লাগবে সেটা হলো পাসপোর্ট। আপনার যদি পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম থাকে, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। তো অনেকেই বলেন যে ভাই পাসপোর্ট, এটা আবার বলার কি আছে? হ্যাঁ, এখানে রহস্যটা যে যদি আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম থাকে, তাহলে কিন্তু মালয়েশিয়ার ভিসা পাবেন না। তো অনেকেই কিন্তু এই ভুল ধারণাটা নিয়ে আসেন যে আমার মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্টের বয়স 2 বছর আছে, 3 মাস হলেই তো হই, আমি কিন্তু যেতে পারবো। এটা সঠিক না। কমসে কম আপনার 2 বছর মেয়াদ থাকতে হবে। আর যদি এখন আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনি পাসপোর্টটি রিনিউয়াল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার নতুন একটি পাসপোর্ট চলে আসবে। সেজন্য প্রস্তুতির শুরু থেকে কিন্তু আপনাকে পাসপোর্ট রেডি রাখতে হবে। তারপর যেটা, সেটা হলো মেডিকেল। আপনি দেখেন যে যে কোনো দেশেই যেতে চান না কেন, মেডিকেলটা আপনার জন্য বাধ্যতামূলক। তো এমন কয়েকটা যদি টেস্ট আপনি আগে থেকেই করে রাখেন, তাহলে কিন্তু আপনি যে মেডিকেলের ঝামেলাটা, সেটা কিন্তু খুব সহজে সলভ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনাকে তো এজেন্সি মেডিকেল করাবে, তো আপনি যদি এই মেডিকেলটা এখন কেন করবেন বা কেন এই টেস্টগুলো করে রাখবেন? দেখেন, আপনার যখন এজেন্সি বা কোম্পানি আপনাকে মেডিকেল করাবে, তখন যদি আপনার কোনো সমস্যা ধরা পড়ে, তখন কিন্তু আপনি আর কলিং ভিসা পাবেন না, মালয়েশিয়া যেতে পারবেন না। এবং যেতেও যদি পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক লেট হয়ে যাবে, আপনি অনেক পিছিয়ে পড়বেন। আর এখন যদি আপনি মাত্র কয়েকটা টেস্ট করে রাখেন, অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার জন্য যে টেস্টগুলো দরকার, সেগুলো যদি করে রাখেন, তাহলে যদি রেজাল্ট ভালো আসে, তাহলে তো ভালো। আর যদি কোনো সমস্যা আসে, তাহলে এই যে কয়েকদিন আপনি বই জমা দেওয়া থেকে শুরু করে ভিসা আসার আগ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ দিয়ে এই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। তো প্রস্তুতি হিসাবে মেডিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদেরকে বলে দিছি যে আপনি কি কি টেস্ট করাবেন। প্রথমে যেটা করাবেন সেটা হলো HBS, যেটা আমরা জন্ডিস হিসেবে বলে থাকি। তো আপনি HBS এই টেস্টটা অবশ্যই করাবেন, কারণ এটাতে যদি সমস্যা থাকে, তাহলে বুঝতেই পারছেন, আপনি কিছু ডাক্তারের পরামর্শ নেবেন, ঠান্ডা ঠান্ডা কিছু খাবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। এটাতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না, মেডিকেলে গিয়ে ফাইল করবেন। তারপর যেটা করতে হবে সেটা হলো এক্সরে, অর্থাৎ আমরা যে বুকের এক্সরে করি সেটা করিয়ে রাখবেন 2 নাম্বার। 3 নাম্বারে যেটা করবেন সেটা হলো BDRL, অর্থাৎ এটা আপনি অবশ্যই করিয়ে রাখবেন। তারপরে 4 নাম্বারে যেটা করবেন সেটা হলো RBS, অর্থাৎ এটা সাধারণত ডায়াবেটিক্স জনিত একটা পরীক্ষা, তো এটাও আপনাকে করাতে হবে। তারপরে 5 নাম্বারে যেটা, সেটা হলো সিরাম ক্রিটিলাইন, এই যে টেস্ট আছে সেটাও আপনাকে করাতে হবে। টোটালি আপনি যদি এই 5টা টেস্ট আগে করে রাখেন, তাহলে যদি আপনার ছোটখাটো কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রস্তুতি হিসাবে এটা যখন করে রাখবেন, তখন কিন্তু আপনি এটা মেডিসিন খেয়ে কিন্তু আপনি সেটা সলভ করতে পারবেন। তাই এটা কিন্তু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসাবে। তো আপনারা জানেন, আরো যেটা আপনাকে করতে হবে সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি। অর্থাৎ আপনি মালয়েশিয়া যেতে চাইলে পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে বেশ কিছু পাসপোর্ট সাইজ ছবিও লাগবে। তো এগুলো কিন্তু আপনি সচরাচর যে কোনো স্টুডিও থেকে তুললে হবে না, ভালো রেজুলেশন আসবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, পাসপোর্ট নিয়ে কাজ করে, ভিসা নিয়ে কাজ করে, ওই ধরনের যে স্টুডিওগুলো আছে বা অফিসগুলো আছে, সেগুলো থেকে আপনারা করবেন, তাহলে কিন্তু তারা বুঝে যে আপনাকে কোন কোয়ালিটির ছবি প্রোভাইড করতে হবে। তারপর আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হলো 3 দিনের ট্রেনিং, অর্থাৎ পাসপোর্ট জমা দেওয়ার পরেও অনেকে ট্রেনিং করে, আবার অনেকে কিন্তু পাসপোর্ট জমার আগেও করে।
তো আপনি যেটা করবেন সেটা হলো চাইলে আপনি 3 দিনের ট্রেনিং করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ট্রেনিং এর মেয়াদ থাকে সাধারণত 1 বছর। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন করে রাখবেন তখন কিন্তু আপনি যদি মালয়েশিয়া খোলে তাহলে কিন্তু আপনি যেতে বেশি একটা ব্যাগ পেতে হবে না। তারপরে যেটা আরেকটা হলো ফিঙ্গার। এটা বেশিরভাগ আপনার ফিঙ্গার সেন্টারে যেটা করা হয় সেটা হলো আপনার ভিসা আসার পরে তারা ফিঙ্গারটা দিয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি আগেও ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা আছে। তারপরে আপনি যেটা হলো সেটা হলো সঠিক এজেন্সি বাছাই করা। অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে এটা সঠিক এজেন্সি? মালয়েশিয়ার ভিসা যদি হলে তাহলে শুধুমাত্র 40 থেকে 45টা এজেন্সি পেতে পারে। এখন বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সংখ্যা হলো 2200। আর লাইসেন্স ছাড়াও কিন্তু কাছে বেশ কিছু মিলিয়ে জিলে প্রায় 3000-এর মতো এজেন্সি আছে। এখন দেখেন আপনি যখন 40 থেকে 45টা এজেন্সিকে দেওয়া হবে তখন কিন্তু এই যে বাকি যে এজেন্সিগুলো আছে তারা কি লোক পাঠাবে না? তারা কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। সেটা হলো সাব এজেন্সি হিসাবে কাজ করবে। তো বেশ কিছু এজেন্সি কিন্তু কিছুদিন আগে সরকার লাইসেন্সও বাতিল করছে, বিশেষ করে মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত। সে বিষয়ে কিন্তু আমি কথা বলছি হয়তো আমার অন্য একটা চ্যানেলে। তো আপনি কিভাবে বুঝবেন কোনটা সঠিক এজেন্সি? সেটা হলো খুব সহজ। আপনি যদি গুগলে সার্চিং করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা সঠিক এজেন্সি বা কোনটাতে আপনি যাওয়ার জন্য উপযুক্ত। তো আরেকটা জিনিস যেটা করবেন, আপনি যে এজেন্সিতেই যান না কেন চেষ্টা করবেন মালিকের সাথে কথা বলার। কারণটা কি জানেন? কোনো এজেন্সির মালিকই চায় না তার একটা কর্মী ক্ষতিগ্রস্ত হোক, তার একটা কর্মী না পাঠাক, তার সাথে প্রতারণা হোক। তো দালালরা যেটা করে সেটা কিন্তু প্রতারণা করে, কিন্তু কোনো এজেন্সির মালিকই চায় না যে তার প্রতিষ্ঠানটার দুর্নাম চলে যাক। তাই চেষ্টা করবেন সবসময় এজেন্সির মালিকের সাথে কথা বলার। যদি সম্ভব হয় তাহলে আপনি এটা করবেন। আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনি যখন পাসপোর্ট জমা দিবেন তখন যখন আপনাকে মেডিকেলের জন্য টাকা হবে, তো অনেক এজেন্সি আছে যেটা করবে সেটা হলো আপনাকে আগে টাকা নিয়ে নিবে, পাসপোর্ট নিয়ে নিবে, মেডিকেল করাবে। তো এটা কিন্তু সঠিক নাও হতে পারে। মেডিকেলের কিছু সিস্টেম আছে, সেটা আপনারা সাধারণ ভাষায় বুঝবেন না, সেটা একটা সরকারি নাম্বার আছে, ওইটার মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। তো আপনারা যেটা করবেন সেটা হলো গুগলে গিয়ে যদি আপনারা সার্চিং করেন মালয়েশিয়া ভিসার জন্য কোন কোন মেডিকেল করা যাবে বা মেডিকেল চালু হয়েছে কিনা, সেটা কিন্তু গুগলে থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি এই যে আপনাকে পাঠাচ্ছে সেই মেডিকেলে আসলে মালয়েশিয়ার মেডিকেল হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু এখন বোঝা যায়। সময় কিন্তু আগের মতো নাই, অনেক আপডেট হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যদি আপনি একটু কষ্ট করেন, মোবাইলটা হাতে নেন, গুগলে সার্চিং করেন, তাহলে আপনি ঘরে বসে থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক ক্ষতি থেকেও কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো এগুলোর ফাঁকে আপনাদেরকে আরেকটা সচেতনমূলক কথা বলি, সেটা হলো যে যখন আপনার কোনো দেশের ভিসা চালু হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের চক্রান্ত বা বিভিন্ন ধরনের একটি চক্র গোষ্ঠী বেরিয়ে যায়। সেটা হলো জনগণকে ক্ষতি করার জন্য। যেমন আপনার কাছ থেকে পাসপোর্ট নিছে, বই নিছে, পরবর্তীতে দেখবেন যে আপনার টাকা পয়সা মেরে দিছে, অর্থাৎ আপনাকে বিদেশে পাঠাতে পারে না। তো এই জিনিসগুলো বেঁচে থাকার জন্য, এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সঠিক এজেন্সি বাছাই করতে হবে। তো সঠিক এজেন্সি কিভাবে বাছাই করবেন? আপনি যখন ভিসাগুলো কোন কোন সেন্টারের আন্ডারে দেওয়া হচ্ছে সেইগুলো আপনি গুগলে সার্চিং করলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা একটু কাজে লাগাবেন, তারপর আপনারা ভিসা ক্রয় বিক্রয় করবেন। তো পূর্ব প্রস্তুতি হিসাবে মোটামুটি আপনি এই কিছু জিনিসগুলো রেডি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার যে প্রথম পর্যায়ের ফ্লাইটগুলো পরিচালিত হবে সেগুলোর মাধ্যমেই কিন্তু আপনি নিশ্চিন্তে মালয়েশিয়া যেতে পারবেন। আর যদি এই প্রস্তুতিগুলো না থাকে তাহলে হয়তো আপনি পিছিয়ে যাবেন, এমনও হইতে পারে যে আপনি নাও যেতে পারেন। দেখা গেল মেডিকেল আপনি আনফিট হয়ে গেলেন, তখন কিন্তু আবার নতুন করে আপনার যে সমস্যাগুলো সেগুলো সলভ করে আবার যখন নতুন করে মেডিকেল করবেন হয়তো বা তখন সময়টা অনেক বেশি লেগে যেতে পারে। তাই যারা যেতে চাচ্ছেন প্রস্তুতি হিসাবে অবশ্যই অবশ্যই রেডি রাখবেন। এ বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।